তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি বা সার্কুলারটা কবে প্রকাশ হতে পারে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটা সম্ভাব্য কোন মাসে হতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। সামনে তোমাদের হচ্ছে জিএসটির পরীক্ষা, ঈদের পরে তোমাদের কি হবে, জিএসটি পরীক্ষা হয়ে যাবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে। যেহেতু ঢাকার মধ্যে রয়েছে সব রকম সুযোগ সুবিধা পাবা, যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে গেছে। সো ডেফিনেটলি তোমার ব্যাকআপ প্ল্যান হিসেবে, প্ল্যান বি হিসেবে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার টার্গেটে রাখা উচিত। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তুমি কিভাবে প্রিপারেশন নিবা, তোমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে, সো এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো ডিসিইউ আবেদন এবং ভর্তি পরীক্ষা কবে হবে, যা এই বিষয়টা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পরীক্ষা দিতে হলে ন্যূনতম জিপিএ যোগ্যতা কেমন প্রয়োজন হয়, তোমার এই ইউনিট বিজ্ঞান থেকে লাগবে 7, আলাদাভাবে কোনো কন্ডিশন নাই। দেখা যায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সায়েন্সের জন্য 3.50 এসেছে এইচএসসি তে, সো এখানে এরকম কোনো কন্ডিশন নেই। টোটাল তোমার যদি 7 থাকে তাহলে পরীক্ষা দেওয়া যায়। এরপর দেখো বি ইউনিট হচ্ছে 6.00 লাগে এবং সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য, এখানে 6.50 লাগে। আলাদা আলাদা কোনো শর্ত নেই। এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের কিন্তু সার্কুলার অনুরূপ তোমাদেরকে বলে দিলাম। এরপর দেখো আসন সংখ্যা কত, দেখো এ ইউনিটে হচ্ছে 4773টি আসন সংখ্যা, বি ইউনিটে দেখো 4492টি আসন সংখ্যা, সি ইউনিটে দেখো 1885টি আসন সংখ্যা রয়েছে। টোটাল আসন সংখ্যা রয়েছে দেখো 11,150টি আসন সংখ্যা। তার মানে হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার আগে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সায়েন্সের জন্য প্রায় 8,500 মতো ছিল, মানবিকের জন্য 10,000 আসন সংখ্যা ছিল। যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হয়েছে, যেহেতু সাথে কলেজ, সেটা আলাদা আলাদা ক্যাম্পাস রেডি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই আসনগুলো কি করা হয়েছে, কমিয়ে আনা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে। যদি এবছর কর্তৃপক্ষ মনে করে যে আসন সংখ্যাটা আরো কমানো উচিত, যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, চাইলে কর্তৃপক্ষ কি করতে পারে, অবশ্যই আসন সংখ্যাটা কমাতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এখানে সেকেন্ড টাইম তুমি হচ্ছে সেকেন্ড টাইম কি করতে পারবা, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। এখানে নেগেটিভ মার্ক রয়েছে 0.25 করে, প্রতি ভুলুটের জন্য 0.25 মার্ক কাটা যাবে। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন নেই। তুমি চান্স পাওয়ার পরে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট নিয়ে পড়তে পারো, বাট বিভাগ পরিবর্তনে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তোমার নিজ ইউনিটে জিএসটির মতো তোমার নিজ ইউনিটে ইউনিটেই তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এখন সার্কুলারটা কবে দিতে পারে, সার্কুলারটা তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষের দিকে, ঠিক আছে, এপ্রিলের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষা সম্ভাব্য আমরা ধরে নিতে পারি জুন অথবা জুলাই মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, জুন অথবা জুলাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি পর্যাপ্ত পরিমাণ সময় পাবা, এই সময় তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। সো তোমাদের জন্য বিগত বছরের মতো এবছর স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখান থেকে শুধু এক্সাম ব্যাচ থেকে বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে অসংখ্য সিলেবাস চান্স পেয়েছে, কত মার্ক পেয়েছে, কত পজিশন পেয়েছে, এই সকল বিস্তারিত তথ্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। তুমি সুন্দর করে দেখে নিতে পারবা যে কত মার্ক পেতে হয়েছে, কত মার্কে কত পজিশন হয়েছে, সো এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবো। অসংখ্য প্রায় 700 প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের বিগত বছরে চান্স পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জাস্ট কি করবা, আমাদের রুটিন মোতাবেক পড়াশোনাটা কন্টিনিউ করবা। এখানে যুক্ত হলে তুমি কি পাবা, 100 প্লাস পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পেয়ে যাবা, বিগত বছরগুলোতে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেগুলো পেয়ে যাবা, প্রশ্ন ব্যাংক পিডিএফ পেয়ে যাবা। সো এক্সট্রা করে তোমার কিছু করতে হবে না, জাস্ট তোমার কাজ হচ্ছে আমাদের রুটিনে যতটুকু পড়া থাকবে প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করবা, বেশি প্যারা নেওয়ার কোনো কিছু নেই। জাস্ট যতটুকু পড়া থাকবে ততটুকুই পড়বা, আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। বিগত বছরের মতো সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। তাই কি করতে হবে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে যারা প্রিপারেশন নিতে চাও, নিজেকে এগিয়ে নিতে চাও, সো আমরা অলমোস্ট এক্সাম ব্যাচ লঞ্চ করে ফেলেছি। তুমি যদি যুক্ত হতে চাও, এই এক্সামগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। তাই নিরাশ না হয়ে অবশ্যই সাথে থাকতে হবে। এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই মুহূর্তে অনলি 200 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা। ভর্তি অবশ্যই 01727676741 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেনামানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে এনি টাইম যোগাযোগ করতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভর্তি প্রস্তুতি নিবা, সো অবশ্যই কি করবা, ভাইদের সাথে চাইলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।